রাজধানীর উত্তর বাসাবোর একটি নির্মাণাধীন ভবনে একজন লাশ উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছুক্ষণ আগেই পুলিশের যে সিআইডি ইউনিট সেই ব্যক্তি এখানে এসে পৌঁছেছেন এবং সেই জায়গাটির যে ক্রাইম সিন সেটি মূলত তারা এই মুহূর্তে সেটির যে তাদের কার্যক্রম সেটি চালাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, বেশ কদিন ধরে নিখোঁজ ছিলেন যেই ব্যক্তিটি লাশ উদ্ধার করা হয়েছে এবং এই নিখোঁজের পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা সহযোগিতা চেয়েছেন এবং পুলিশের কাছে জিডি করেছেন। তার পরিপ্রেক্ষিতে মূলত খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ দুপুর নাগাদ এই যে নির্মাণাধীন যে ভবন রয়েছে সেই ভবনের নির্মাণাধীন ভবনে কিন্তু যে লিফট রয়েছে সেই লিফটের যে জায়গা সেই জায়গাটিতে কিন্তু এই লাশটি উদ্ধার করা হয়েছে এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিলেন যে তাদের কাছে একটি অভিযোগ দায়ের করা হয় যে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া যায়। আপনাদের একটু জানিয়ে রাখি যে ব্যক্তিটির লাশ উদ্ধার করা হয়েছে তার নাম টিপু মোল্লা এবং তার পিতা ইয়াদ আলী মোল্লা এবং বয়সটি ঠিক অনুমান করা হচ্ছে 50-এর কাছাকাছি এবং উত্তর যে বাসাবো রয়েছে মুনলাইটের গলি মূলত এখানে এবং এই যে নির্মাণাধীন ভবন রয়েছে সেই ভবনের যিনি মালিক রয়েছেন তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ বলছেন যে তাকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ করার সেটি করবেন এবং এটি আসলে হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু কিংবা কিভাবে কি ঘটেছে সেটি কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখন পুলিশের এখানে সিআইডির যে ইউনিট রয়েছে তারা কাজ করছেন, পুলিশের একাধিক টিম তারা কাজ করছেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে সেটির যে বিস্তারিত সেটি জানার জন্য আরো অপেক্ষা করতে হবে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই যে জোন রয়েছে এবং এখানকার যিনি এই জোনের দায়িত্বে রয়েছেন তিনিও এখানে এসেছেন এই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তিনি যেটি নিশ্চিতভাবে এখনো কোনো কিছু বলতে পারেনি। যারা এখানে তদন্তকারী সংস্থা রয়েছেন যারা এসেছেন তারা এটি দেখবেন এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত একটি প্রতিবেদন তারা দেবেন এবং কি ঘটনা ঘটছে সেটি নিশ্চিতভাবে বলা যাবে। ভবনের যে ভেতরের অংশ সেই ভেতরের অংশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ভেতরের যে পরিস্থিতি সেটি একটু আপনাদের দেখাচ্ছি যে এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে মূলত ক্রাইম সিনের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে কাজ করছেন এবং ঠিক কি ঘটনা এবং আপনাদের একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ক্রাইম সিনের সদস্যরা তারা কাজ করছেন এবং কি ঘটনা ঘটেছে আশপাশের যে ছবি ভিডিও তাদের তদন্তের জন্য যেগুলো প্রয়োজন সেটি তারা নিচ্ছেন। এবং একটু যদি বর্ণনা করতে চাই যে লিফটের যে অংশটি রয়েছে সেই অংশটিতেই কিন্তু এই লাশটি পড়েছিল এবং উপর থেকে পড়েছে এমনটি মনে হচ্ছে। তার একটি পা ভাঙা ছিল এবং একটি পাশ থেতলে গিয়েছে, অর্থাৎ উপর থেকে কোনো কিছু পড়ে গেলে যেমনটি মনে হয় যে কোনো একটি ওয়ালের সাথে সজোরে ধাক্কা লেগেছে যার ফলে কিছুটা লাশের যে বিকৃতি সেটি হয়েছে এবং পরনের যে কাপড় সেটিও কিন্তু ঠিক ছিল না এবং ঠিক কি কারণে এমনটি ঘটেছে সেটিও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তারা কাজ করছেন এবং এটির কিন্তু একটি নিয়মিতভাবেই যে পুলিশের যে মামলা রয়েছেন সেটি হবে এবং এরপরে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে ঠিক কি কারণে এই যে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটা আসলে কিভাবে কি ঘটেছে সেটি নিশ্চিতভাবে বলার জন্য সেই তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা একটু সাধারণ দু একজন মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে এখানে
একটু ভাই জানার চেষ্টা করি যে আপনি কি জেনেছেন আসলে। ভাই আসলে এরকম কিছু জানতে পারিনি, শুনতেছি যে লিফট থেকে পড়ে গেছে, লিফটের উপর থেকে পড়ে গেছে, এটা এতটুকু জানতে পারছি, আর কিছু জায়গায় একটু কথা বলি আসলে কি জানেন। আমরা যতটুকু জানি বলতেছি যে লিফটের জায়গাটা তো ফাঁকা, লিফটের জায়গা দিয়ে হয়তো বা পড়ে গেছে, লিফটে অন্তত ইয়া করে না, চালু করে না। তার বাসা তো এটা না, এখানে লিফট না, এই মহল্লার লোক তো, তারা এখানে স্থানীয় লোক, উঠতে আসতেই পারে, আসার জন্য আসার পরে সময় দিয়ে আড্ডা দেওয়া হয়তো বা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরো দু একজনের সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করবো যারা স্থানীয় রয়েছেন। একটু কথা বলতে চাই যে আসলে এটা কি জানতে। আমি আঙ্কেল কিছুই জানি না, আমি আসছি আর এখান থেকে আমি দেখতে, আমার বাসায় এসে গোয়ান টিম বুঝতাম, শুনে এনে দেখতে আসছি, আমি জানি না কিছু। ধন্যবাদ। আমরা একটু এখানকার যারা একেবারে প্রত্যেক মানে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের দু একজনকে একটু খোঁজার চেষ্টা করব, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে আপনি কি এখানকার কিনা। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে এখানকার কিন্তু স্থানীয় কেউ না। পুলিশ এই মুহূর্তে কথা বলবেন না, তারা পরবর্তী সময়ে কথা বলবেন। দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে উত্তর বাসাবোর যে একটি নির্মাণাধীন ভবন থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেটি ঠিক কী কারণে হয়েছে এটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশের একাধিক ইউনিট এখানে এসেছেন, সিআইডির ইউনিট এসেছেন, তারা কাজ করছেন এবং তদন্তর পরেই নিশ্চিতভাবে বলা যাবে এটি আসলে কি ঘটনা ঘটেছে। এবং পরিবারের পক্ষ থেকেও তারা বলছেন যে আসলে বেশ কয়েকদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন এবং কেন এমনটি হলো তারাও মানে নিশ্চিতভাবে কিংবা কোনো পক্ষকে অভিযুক্ত তারা করতে পারছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর উত্তর বাসাবো থেকে।